এই রাস্তা দিয়ে যতবার যাই ততবারই পুরনো স্মৃতিগুলি মনে পড়ে যায়। এই গাছ থেকে তাল কুড়াতাম, এগুলি খুব ভালো লাগতো। অনেকেই বলবে এগুলো দেখার কি আছে, এগুলো তো প্রতিদিনই দেখি। তবে আমারও ছোট থেকে গ্রামেই বড় হওয়া, কিন্তু বিশেষ কথা হচ্ছে আমার বড় হওয়া গ্রামে হলেও বিয়ের পরে আমি যখন হাজব্যান্ডের বাসায় থাকতাম তখন ওইটা শহর ছিল। আর তখন আসলে গ্রামের যে এত সৌন্দর্য, পরে ছোট ছোট জিনিস, মানে এগুলি মিস করতাম খুব। যার জন্য এখন এগুলির মর্ম বুঝি যে আসলে গ্রামে থাকলে যে কত সুবিধা, কত প্রাকৃতিক দৃশ্য, মুক্ত বাতাস, আনাচে কানাচে হয়ে থাকা কত শাক সবজি, এগুলি খুব মিস করতাম। ছোট্ট একটা গাছে লিচু, সেই চেনা জায়গা। আজকে মূলত আশা এই গাছটা কেটে ফেলবো। এই গাছটা মরে গেছিল, মানে গোড়া নষ্ট হয়ে গেছে, যে পোকা ধরে গেছে। গাছটা কেটে ফেলবে, জঙ্গল বাড়ির মতো হয়ে গেছে। পাড়া দিলে পায়ের শব্দ হয়। এই বাড়িটাই আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে তারপরে এখানে থাকতাম। খুব সৌন্দর্য, একটা বেলি ফুল ফুটেছে, এই সুন্দর বেলি ফুল ফুটেছে। বৃষ্টিতে গাছটা সতেজ হয়ে গেছে। শিউলি ফুল, গাছ কাটা শুরু। বিশাল কষ্ট হয়েছে গাছ কাটা। এই তো পুরাতন বাসার কাজ শেষ করে এখন নতুন বাসায় সবাই চলে আসলো কাজ করার জন্য। বাইরে সাফল, এই যে পানি বাজার জন্য যে করলা গাছগুলা, ধরা করলা আছে না, এগুলো নষ্ট হয়ে গেল বৃষ্টির পানিতে আর কি। এই গাছগুলি সব নষ্ট হয়ে গেছে। এরকম ড্রেন আগে করে দিতে পারলে আর গাছগুলি নষ্ট হইতো না। যাই হোক, এখন মনে হয় আমার কষ্টটা একটু কম হবে। 10 ফিট আর হয়েছে এটা, মানে 14 ফিট না 15 ফিট উঠছে, বুঝছো। আর এই যে যে গ্যাপ আছে না, গ্যাপে আর ওই গ্যাপ অনেক দূরত্ব না। না দুসালাই দেন। এখন এই যে 2 ফিলার থেকে মাঝে অনেক গ্যাপ না, এই মাঝে আবার ফিলার দেওয়া হইব, এনো ফিলার দেওয়া হইব। এই তো রান্নাঘরের গাতি দেওয়া হয়ে গেছে। এখন শুধু খালি পিলার নিয়ে আসা এখানে বসাইবে। আস্তে আস্তে কাজ শুরু করে দিলাম। আর ফাতিহার মামা এখানে মাপ যোগ করে দিচ্ছে, আর আমার ভাই সব কাজে সাহায্য করে। আসলে তার কথা যত কম বলবো ততই কম হয়ে যাবে। এই বাসাটা করার পিছনে শুধু টাকা থাকলেই হয় না, এর পিছনে যে পরিশ্রম, তারপরে দেখিয়ে দেওয়া কিভাবে করলে ভালো হয় না হয়, কারেন্টের কাজ থেকে শুরু করে স্যানিটারি কাজ থেকে শুরু করে এই যে বাউন্ডারি দেখতেছেন, এই বাউন্ডারিগুলিও কিন্তু আমার ভাই করে দিয়েছে। তো আমার ভাইয়ের এই বাড়ির পিছনে অনেক বেশি অবদান আছে। তো যাই হোক, এই তো গাঁথি দেওয়া হয়ে গেল, মাপচুপ করে দিয়েছে। আর এখন পিলার গাড়া হয়ে গেছে, আর কিছু বাকি আছে, ওইগুলাও গাড়া হবে নিয়ে এসে। অসুবিধা খায়াও গেল না, ভাই তো দুনিয়ার কাজ ওই করে দেয়। আজকে অনেক কাজই করা হলো। এই তো, আর এই তো ক্ষেত আর কিছুদিনের মধ্যেই একবে করে ধান উঠবে কৃষকের। তখন ক্ষেত থেকে মাটি তুলে নিয়ে এসে তারপর যেখানে রান্নাঘর করতেছি ওই রান্নাঘরের মানে বিটের মধ্যে ফেলাবো। লেয়ার মুরগির বাচ্চা, এগুলো ডিম দিবে। এগুলা এখন এই শীটের মধ্যে বড় করবে,
তারপরে ওই যে দূরে একটা শীট আছে, ওইখানে লেয়ার মুরগি ওরা ডিম দেয়। ওইগুলো যখন রিজেক্ট হয়ে যাওয়ার সময় হয়ে গেছে, ওইগুলো বিক্রি করে দিয়ে আবার এই বাচ্চাগুলো বড় হয়ে যাবে, তখন এগুলো আবার শীটের মধ্যে তোলা হবে। এই তো কাজ করা শেষ, এখন সবাই যার যার গন্তব্যে চলে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মধ্যে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।